এই মুহূর্তে উচ্চ আদালতে আছেন রিপোর্টার আফজাল হোসেন, সরাসরি যাচ্ছি তার কাছে। সকাল 10:30টায় হাইকোর্টের বেঞ্চটি বসবে এবং এরপরে 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার যে রায় সেটি ঘোষণা করবেন। এবং এই রায় নিয়ে আসামি পক্ষের আইনজীবীরা খুবই আশাবাদী এবং তারা বলছেন যে এই রায়ে রাজনৈতিক উদ্দেশ্যে বা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে যাদেরকে পরবর্তীতে নাম ঢোকানো হয়েছে তারা খালাস পাবেন এবং প্রকৃত আসামিদের সাজা বহাল থাকবে, এমনটি কিন্তু তারা মনে করছেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ থেকেও তাদের যুক্তিতর্ক উপস্থাপন করা হয়েছে। যেহেতু ডেথ রেফারেন্স অর্থ হচ্ছে যে বিচারিক আদালত যদি কারো মৃত্যুদণ্ড দেয় সেই মৃত্যুদণ্ড অনুমোদন নিতে হয় হাইকোর্ট থেকে, এবং সেটিরও যেহেতু শুনানি হয়েছে এবং রাষ্ট্রপক্ষও আশা করছেন যে এই মামলায় একটি সূক্ষ্ম বিচার হবে এবং বিচারিক আদালতের রায় ত্রুটিপূর্ণ ছিল এবং রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত ছিল, সেটিও কিন্তু তারাও কিন্তু তুলে ধরেছেন। এই মামলার প্রেক্ষাপটে একটু বলি যে 2004 সালের 21শে আগস্ট যখন গ্রেনেড হামলা হয় এর পরেই 4টি মামলা হয়। 4টি মামলার তদন্ত শুরু করে বিএনপি জামায়াতের সেই সময়কার সরকার। এরপরে 111 সরকার অর্থাৎ বিতর্কিত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে আমরা দেখেছি যে এই মামলার চার্জশিটও দেওয়া হয় এবং এই মামলায় তখন মুফতি হান্নান হরকাতুল জিহাদ নেতা তাকে প্রধান অভিযুক্ত করে এই মামলায় 28 জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয় এবং এই মামলার বিচার কিন্তু তখন শুরু হয়েছিল। 61 জন সাক্ষী এই মামলার সাক্ষ্য দিয়েছেন, কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে আবার নতুন করে চার্জশিট দেয় এবং সেই চার্জশিটেই মূলত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ আরও 29 জনের নাম কিন্তু ঢুকিয়ে এই মামলায় আবার পুনরায় বিচার শুরু করেন। এই মামলার সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন মুফতি হান্নান। তাকে প্রথম দফায় তিনি একবার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন এবং সেই স্বীকারোক্তির ভিত্তিতেই কিন্তু বিচারটি শুরু হয়েছিল 111 বা সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে আবারও মুফতি হান্নানকে রিমান্ডে নেয় এবং বিএনপির আইনজীবীরা বলছেন যে মুফতি হান্নানকে প্রায় 400 দিন রিমান্ডে নিয়ে তারেক রহমান, লুৎফুজ্জামান বাবরের নাম বলানো হয় এবং এই পরেই কিন্তু বিএনপির নেতাদের এই মামলায় অন্তর্ভুক্ত করা হয়। এবং আসামিপক্ষের আইনজীবীরা বলছেন যে একটি মামলায় একজন আসামি দুইবার 164 আদালতে করেছেন। পৃথিবীর ইতিহাসে এটি নজিরবিহীন, 400 বছরের ইতিহাসে এই ধরনের ঘটনা কিন্তু দেখা যায় না। সেই কারণে রাজনৈতিক উদ্দেশ্যে যাদেরকে এই মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে তারা সবাই খালাস পাবেন, এমনটি কিন্তু তারা প্রত্যাশা করছেন। আর 10:30টায় কোর্ট বসবে এবং কোর্ট বসার পরে এই মামলাটির রায় ঘোষণা করবেন। তবে রায়টি যে বিচারিক আদালতের রায় বহাল থাকবে নাকি হাইকোর্টের নতুন কোনো পর্যবেক্ষণ দিবেন সেটি কিন্তু এখন দেখার বিষয়। এই ছিল হাইকোর্ট থেকে আমার কাছে সবশেষ খবর। হাইকোর্ট থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী আফজাল হোসেন।